হ্যালো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে 112টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ শুরু হয়েছে। টোটাল 112টি গ্রাম পঞ্চায়েত, নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো দেখুন গ্রাম পঞ্চায়েতের লিস্ট শুধুমাত্র আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি। এরপরে দেখতে পারবেন আমি আপনাদের শুধু জাস্ট এখানে দেখিয়ে দিচ্ছি যে এক এক করে গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলি দেখুন, কতগুলি গ্রাম পঞ্চায়েত একসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কিন্তু গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকুরি যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখে শেষ করতে পারবেন না যে একটি কতগুলি গ্রাম পঞ্চায়েতে এই লিস্ট আপনারা দেখে শেষ করতে পারবেন না। এতগুলি গ্রাম পঞ্চায়েতে টোটাল 112টি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু যে আবেদন সেটা কিন্তু শুরু হয়েছে। তো এই যে চাকুরি বিজ্ঞপ্তি এখানে আমি আপনাদের বলে রাখছি, যাদের 10 পাস রয়েছে তারাও আবেদন করতে পারবেন, যাদের 12 পাস রয়েছে তারাও আবেদন করতে পারবেন, এমনকি যাদের বিএ পাস রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তি কিছুদিন আগে কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, সমস্ত রকম বিস্তারিত। যদি আপনারা এখনও পর্যন্ত আবেদনটি না করে থাকেন কী করে আবেদন করবেন সমস্ত রকম প্রসেস কিন্তু আজকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এর সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স বলে রাখছি, যাদের 40 বছরের বেশি মানে 40+, দেখুন এখানে 40 বছর পর্যন্ত আবেদন করা যাবে। যদি আপনাদের 41 হয় তাহলে আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কারণ কি সর্বোচ্চ যে বয়স সীমা সেটা কিন্তু 40 বছরে এখানে রাখা রয়েছে, মানে 40 বছরের বেশি হলে আবেদনটি করা যাবে না। মাথা রাখবেন এখানে 40 বছরের মধ্যে যাদের বয়স তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। তো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি নোটিশগুলি কোথা থেকে ডাউনলোড করবেন, নোটিশটি ডাউনলোড করার জন্য কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে ভিজিট করতে হবে সমস্ত রকম দেখাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। যারা এখনও পর্যন্ত এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই বলবো কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি আজকের যে রিক্রুটমেন্টের নোটিশ রয়েছে সেটি এক এক করে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমি কিন্তু ধীরে ধীরে আমি আপনাদের স্কিপ করে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন। ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা। ঠিক আছে, এর সঙ্গে দেখতে পারবেন আপনার গ্রামের নাম, কতগুলি গ্রাম পঞ্চায়েত সঙ্গে গ্রামের নাম সমস্ত রকম রয়েছে। আবার ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, দেখুন আপনাদের যাদের বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে। এতগুলি গ্রাম পঞ্চায়েত একসঙ্গে দেখানো সম্ভব নয়। আমি এই পিডিএফটির লিঙ্ক অলরেডি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে একে করে কিন্তু দেখে নিতে পারেন। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এই নোটিশগুলি যদি কেউ ডাউনলোড করতে চান অবশ্যই আপনাদের কি করতে হবে, অফিসিয়ালি সাইটে গিয়ে সরাসরিভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদের দেখিয়ে দেবো কোন অফিসিয়ালি সাইটের মাধ্যমে ডাউনলোড করবেন, অথবা সরাসরি চাইলে আপনারা টেলিগ্রাম গ্রুপ থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। দেখুন কতগুলি গ্রাম পঞ্চায়েত, এতগুলি দেখানো সম্ভব নয়। বিভিন্ন ধরনের ইতিমধ্যে যে গ্রাম পঞ্চায়েত সেই সকল গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। প্রথমে আপনারা দেখতে পারবেন আমি কিন্তু ইতিমধ্যে অফলাইনের যে ফরম্যাট সে ফরম্যাটের মধ্যে চলে এসেছি। এই যে এখানে 112খানা গ্রাম পঞ্চায়েতের লিস্ট আমি আপনাদের দেখালাম, এটা কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে আপনারা সবার প্রথমে দেখতে পারবেন একটি জায়গা রাখা রয়েছে, এখানে বলা হয়েছে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আবেদন করতে চান। যেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনি বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন, আর সেই গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু পোস্টিংটি পাবেন, বাইরে কোথাও পোস্টিং পাবেন না, নিজ এলাকার মধ্যেই পোস্টিংটি পাবেন। এর সঙ্গে দেখুন এই যে এখানে বলা হয়েছে প্রত্যায়িত পাসপোর্ট মাপের যে সাম্প্রতিক ছবি আঠা দিয়ে লাগান, পিন অথবা স্টেপলার অথবা সেলাই করবেন না। মাথায় রাখবেন আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি যখনই আপনারা ছবি কোনো ফর্মে বসাচ্ছেন অফলাইনে ফরম্যাটের মধ্যে, সেলাই পিন স্টেপলার যে পিন করছেন এই সকল কিন্তু বিশেষ করে বেশিরভাগই কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের বলা হয়েছে যে আঠা দিয়ে সুন্দর করে এখানে বসাতে হবে, মানে এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম, এখানে আপনার নাম বসাতে হবে। আপনারা বাংলাও ফিল করতে পারেন অথবা চাইলে আপনারা কিন্তু ইংরেজিতেও ফিলটি করতে পারেন। এরপরে আপনি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসবাস করছেন, আপনার পোস্ট অফিস, আপনার থানা, আপনার পিতার নাম, এলাকার নাম, আর বিবাহিত মহিলারা বিশেষ করে স্বামীর নামও বসাতে পারেন। সেখানে পাশে একটি বক্স রাখা রয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, আর বাকিদের ক্ষেত্রে বিশেষ করে পিতার নাম বসাবেন। পাড়া দেখতে পাচ্ছেন এলাকার নাম, পাড়া মানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে বসাতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপরে নিচে দেখতে পারবেন আপনার জন্ম তারিখ, এটি কি দেখে বসাবেন, যেহেতু মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট, মান্থ, ইয়ার এক এক করে বসিয়ে দিলেন।
এখানে বলা হয়েছে ডেট মান্থ ইয়ার একে করে বসাতে, সেক্ষেত্রে মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড আপনার কাছে রয়েছে সেটা দেখে ডেট মান্থ ইয়ার একে করে আপনারা সুন্দর করে বসিয়ে দিলেন। এবার বলা হয়েছে আপনাদের একটু ক্যালকুলেট করে দেখতে হবে, যেখানে এই যে তারিখটি আপনি বসালেন সেই তারিখ অনুযায়ী 24/2025 অনুযায়ী আপনাদের ধরা হলে কত বছর কত মাস কত দিন হচ্ছে সেটা কিন্তু বসাতে হবে। এরপরে অফলাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট সে সকল হচ্ছে ইমেল আইডি। এরপরে যদি আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকে SC/ST OBC সেটা কিন্তু এই জায়গার মধ্যে নাম্বারটি লিখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি বারবার করে বলি অফলাইনের ফরম্যাটের মধ্যে, সেটা হচ্ছে ইমেল আইডি। আপনার ইমেল আইডি এখানে বসিয়ে দিলেন। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড অনুযায়ী আপনাদের কিন্তু সচিব যে অংশ নম্বর রয়েছে ক্রমিক নং, এটা কি করে পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কারণ বারবার বলে থাকি যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে কোনো চাকরির বিজ্ঞপ্তি বিশেষ করে সেই সকল গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যারা বসবাস করছেন তারাই আবেদন করবেন, তার জন্য এখানে ভোটার কার্ডের ডকুমেন্টস এখানে চেয়ে নিচ্ছে। এবার এই যে অংশ নম্বর সঙ্গে আপনার যে ক্রমিক নম্বর এটি আপনারা কি করে পাবেন, ইপিক নাম্বার এখানে বসিয়ে দিতে বলা হয়েছে, মানে ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে বসালেন। এবার অংশ এবং ক্রমিক নম্বর পাওয়ার জন্য আপনাদের ভোটার পোর্টালে যেতে হবে। তার জন্য আপনারা গুগল ক্রোমে জাস্ট সার্চ করবেন ভোটার লিস্ট। এভাবে করে ভোটার লিস্ট টাইপ করলে সবার প্রথমে আপনাদের একটি অপশন চলে আসবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইওর ইলেকট্রিক্যাল রোল। জাস্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এভাবে করে আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইপিক নাম্বার, এর সঙ্গে আপনার স্টেট, আপনার কাছে যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিন। এরপর এখানে চুজ রয়েছে, জাস্ট এটা আপনারা ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। করার পরে নিচের দিকে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন এই যে ক্যাপচার, এই ক্যাপচারটি জাস্ট এখানে হুবহু বসিয়ে দিতে বলা হয়েছে। এরপরে সার্চ অপশনে ক্লিক করলে আপনার অংশ নম্বর, আপনার পার্ট নম্বর সমস্ত রকম কিন্তু এর নিচের দিকেই চলে আসবে। একটি ভোটার কার্ড দিয়ে যখন আপনারা সার্চ করবেন এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার নিচের দিকে ভোটার যে লিস্ট যেটা আমি বললাম অংশ নম্বর এবং পার্ট নম্বর সেটা কিন্তু সরাসরি দেখতে পারবেন, আর সেটা দেখে বসিয়ে দেবেন। আর নিজেরাই কিন্তু অনলাইনে সার্চ করে তারপরে দেখে বসাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মাধ্যমিক বা সমতুল্য, এখানে মাধ্যমিক পাশের যে বোর্ড সে বোর্ডের নামটি বসালেন, পরীক্ষা দেওয়ার বছর মানে আপনি কোন সালে মাধ্যমিক পাস করেছেন, এর সঙ্গে দেখতে পাচ্ছেন প্রাপ্ত নম্বর, এর সঙ্গে আবশ্যিক মোট নম্বর, এর সঙ্গে দেখতে পাচ্ছেন কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে আপনি পাস করেছেন। এবার মাধ্যমিকের পর যাদের উচ্চ মাধ্যমিক রয়েছে এখানে উচ্চ মাধ্যমিক দিলেন, সেমভাবে আপনাদের ফিল করে দিতে হবে। এরপরে আবেদনকারীকে পূর্ণ স্বাক্ষর মানে আপনার যে সই সেই সইটি এখানে করে দিয়ে এই যে কয়েকটি ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা রয়েছে এই কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনার ব্লক মানে বিডিও অফিসে ফর্মটি জমা করে দিন নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। 2 কপি পাসপোর্ট মাপের ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম। যখনই আপনারা খাম কিনতে যাবেন টোটাল একসঙ্গে 2টো খাম কিনবেন। ডাকযোগের যে এক কথায় 5 টাকার ডাক টিকিট হয় সেটাও কিন্তু 2টো একসঙ্গে কিনবেন। একটিতে করে আপনারা ফর্মটি জমা করবেন, সেখানেও 5 টাকার ডাক টিকিট লাগাবেন এবং কি পুরো অ্যাড্রেস আপনারা তো ফিল করে জমা করছেনই, অতিরিক্ত আরেকটি খাম আপনারা কিন্তু সেখানে আপনার পুরো অ্যাড্রেস ফিল করে দিয়ে তারপরেই জমা করবেন। মানে খামটির ভিতরে অতিরিক্ত আরও একটি খাম দেবেন যেখানে 5 টাকার ডাক টিকিট লাগিয়ে দেবেন, কারণ তার মাধ্যমে পরবর্তীতে আপনার কাছে অ্যাডমিট আসবে এক্সামিশনের জন্য। এরপরে ইপিক কার্ড, ভোটার কার্ড, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেই সকল কেন্দ্র সরকার বোর্ড স্বীকৃত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যা রয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এ কয়েকটি ডকুমেন্টস কিন্তু আপনাদের অ্যাটাচ করে দিতে বলা হয়েছে। এই ফর্মটির সঙ্গে প্রত্যেকটি জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু ফর্মটি জমা করবেন। দেখুন, আবেদনটি করবার জন্য অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পাস হতে হবে যে কোনো বোর্ডের স্বীকৃত বোর্ডের আন্ডারে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন, তবে তার যে মূল্যায়ন সেটা কিন্তু এখানে দেওয়া হবে না। এর সঙ্গে বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে যে বয়সটি কিন্তু 22 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। যারা SC/ST রয়েছেন, তপশিলি জাতি এবং উপজাতি রয়েছেন তারাই শুধুমাত্র 22 থেকে 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। যারা জেনারেল ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু এখানে 30 থেকে 40-এর মধ্যে আবেদন মানে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। আর অবশ্যই যে সকল গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে সেই সকল গ্রাম পঞ্চায়েতে স্থানীয় বাসিন্দা হতে হবে। কেবলমাত্র বিধবা বিবাহিত এর সঙ্গে আদালতকৃতভাবে আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন। যে পোস্টটির নাম হচ্ছে সেটা হচ্ছে আশাকর্মী পোস্টের জন্য, যেটা কিন্তু প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে লিস্ট প্রকাশিত হয়েছে। এটি কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার জন্য প্রকাশিত হয়েছে। এই যে লিস্ট, এই লিস্ট কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারছেন, প্রচুর লিস্ট কিন্তু একসঙ্গে প্রকাশিত হয়েছে। এ ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।